আছি, ভালো থেকো। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম রহস্যময় অধ্যায় হলো জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার আসাদখেটে নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মাত্র 25 বছর বয়সে এই আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। শুরু থেকেই এই ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন, বিতর্ক ও গুজবের সৃষ্টি হয়। কেউ বলেছেন আত্মহত্যা, কেউ দাবি করেছেন এটি পরিকল্পিত হত্যা, আবার কেউ দেখেছেন গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত। সেই পুরনো রহস্য আবারও নতুন করে আলোচনায় এসেছে ডন নামে এক ব্যক্তির সাম্প্রতিক সাক্ষাৎকার ঘিরে। তিনি দাবি করেছেন সালমান শাহর মৃত্যু স্বাভাবিক ছিল না, এর পেছনে ছিল এক প্রভাবশালী গোষ্ঠীর পরিকল্পিত ষড়যন্ত্র। যদিও তিনি কোনো নির্দিষ্ট নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। বাংলা চলচ্চিত্রে 90-এর দশকের শুরুতে সালমান শাহ ছিলেন এক যুগান্তকারী নায়ক। কেয়ামত থেকে কেয়ামত দিয়ে শুরু করে তিনি মাত্র 3 বছরের ক্যারিয়ারে অভিনয় করেন 27টিরও বেশি জনপ্রিয় ছবিতে, যার মধ্যে ছিল বিচার হবে, তোমাকে চাই, চাওয়া থেকে পাওয়া ও প্রিয়জন। আধুনিক স্টাইল, আকর্ষণীয় ব্যক্তিত্ব ও নতুন প্রজন্মের কাছে তার প্রভাব ছিল অসাধারণ।